আমাদের চিয়া পরিবারের লোকজন যারা আমরা আছি, দীর্ঘ 18টা বছরের আমাদের সাধনা। আমরা দীর্ঘ 18টা বছর একটা বার ভোট দেওয়ার জন্য আন্দোলন করে গেছি। হয়তোবা সামনের দিকে আমাদের সেই আশাটা পূর্ণ হবে যদি আল্লাহ চায়, ইনশাল্লাহ। যদি আল্লাহ চায় তাহলে এই ফেব্রুয়ারি মাসের 12 তারিখে যদি আমরা ভোট কেন্দ্রে যেতে পারি এবং ভোট দিতে পারি, তাহলে বাংলাদেশের মানুষের আশা প্রত্যাশা যে ধানের শীষ মার্কায় তারা ভোট দেবে। আর আমরা যদি বুঝাইতে সক্ষম হই বাংলাদেশের জনগণকে, জনগণ কারা, আমাদের সন্তান যারা তরুণ ভোটার তাদেরকে, এবং আমাদের মা চাচিদেরকে, আমাদের বাপ চাচাদেরকে আমরা যদি বুঝাইতে সক্ষম হই যে আমাদের ধানের শীষ মার্কাটা কি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই ধানের শীষ মার্কাটা, আমাদের গণতন্ত্র মা বেগম খালেদা জিয়ার এই মার্কাটা, এই মার্কাটা একটা শান্তির মার্কা। কারণ এই মার্কাটা দিয়েই গণতন্ত্র মা বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ছিল তিনবার, জনগণের ভোটে নির্বাচিত। আমরা যদি জনগণকে বুঝাইতে সক্ষম হই তাহলে ইনশাল্লাহ এই 2026 সালের প্রাইম মিনিস্টার আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যদি আল্লাহ চায় তাহলে মনে করেন উনি অগ্রিম হয়ে গেছে প্রাইম মিনিস্টার, ঠেকানোর মতো কেউই নাই। আমি শাহিনুর বললাম, ইনশাল্লাহ বলে বললাম যে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রাইম মিনিস্টার অগ্রিম হয়ে গেছে 2026 সালে, তাও জনগণের ভোটে নির্বাচিত প্রাইম মিনিস্টার হবে এবং স্বয়ং সারা জাহানের বাদশার নির্দেশনায় উনি অগ্রিম প্রাইম মিনিস্টার হয়ে গেছে। যেমন আমি একজন মা, আমার পেটে যখন আমি সন্তান ধারণ করছি, আল্লাহ যখন আমার পেটে সন্তান দিছে, তখন কিন্তু আমি বলতে পারছি যে আমার ছেলে হবে না মেয়ে হবে। এরকম আমি মায়ের জাতি হিসাবে বললাম। আমার গর্ভে যখন সন্তান আল্লাহ দিছে, আমি বলতে পারছি যে ছেলে হবে না মেয়ে হবে ইনশাল্লাহ। তাহলে আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এটা আপনাদেরকে আমি বাংলাদেশের জনগণকে বলে দিলাম যে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রাইম মিনিস্টার হয়ে গেছে, হইয়া রয়েছে। আল্লাহ তাকে বানাইয়া দিছে, জাস্ট একটা উসিলা, ভোট হইল একটা উসিলা, সেই উসিলায় উনি শুধু ডিক্লারটা বাকি। কি আপনাদের কাছে কি মনে হলো? শাহিনুর মিথ্যা কথা বলছে? না, শাহিনুর সর্বোচ্চ সময় সত্য কথাটাই বলে, হক কথাটাই বলে। এই জিনিসটা মনে রাখবেন ইনশাল্লাহ। সাগরের সবাইকে আসছে তো, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। মুক্তিযোদ্ধারা ক্ষণজন্মা। আমার বাবা আপনারা জানেন এই বৃহত্তর ফরিদপুরে 1971 সালে মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিলেন। উনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন এবং ওনার একজন ঘনিষ্ঠ সহচর হিসেবে মুকুল চাচা ছিলেন, মুক্তিযুদ্ধ করেছিলেন। ওনাদের সমসাময়িক আরো যারা অনেকেই আমাদের মাঝে আজকে নেই, যেমন গিয়াস মন্ডল চাচা, কালা মোল্লা, টুলু মোল্লা, বদিউজ্জামান কাকা, মালিক মোল্লা, অনেকেই কিন্তু একই সাথে তারা একই মানে পথ চলেছে একই সাথে অনেক দিন। মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধ পরবর্তী সময় এই ফরিদপুরের গঠন করতে গিয়ে নগরকান্দা সালতায় ওনারা একসাথে কাজ করেছেন, নির্বাচন করেছেন। তো সুতরাং এই স্মৃতিগুলো ভুলে যাবার নয়। আমি অবশ্যই আমার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাদের সন্তান হিসেবে, ওনাদের মেয়ের হিসেবে আমি ওনাদেরকে শ্রদ্ধা জানাই, সালাম জানাই। এবং এই দেশের নাগরিক হিসেবে শুধু বীর মুক্তিযোদ্ধা মুকুল চাচা না, সকল মুক্তিযোদ্ধা আমাদের এই অঞ্চলে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন এবং যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন এবং আমাদের মাঝে আছেন কিন্তু যুদ্ধাহত অবস্থায় আছেন, তাদের অবস্থা ভালো না, তাদের সকলকে আমি আজকে স্মরণ করছি। গপ্তি ইউনিয়নে আজকে যার উপলক্ষে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মাতা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মূর্ত প্রতীক, যিনি সারা জীবন থাকবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া
প্রতিহিংসামূলক মামলায় 6 বছর উনি মিথ্যা মামলায় কারাগারে ছিলেন। ওনার শরীর অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপরে উনি অসুস্থ অবস্থায়, আপনারা জানেন কিছুদিন আগে আমাদের মাঝ থেকে চলে গেছেন। উনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, উনি দেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ছিলেন, উনি এদেশে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, গণতন্ত্র প্রতিষ্ঠায়, চাষিবাদের বিরুদ্ধে আন্দোলনে উনি সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। শুধু এটাই নয়, উনি এই উপমহাদেশের একজন অবিসংবাদিত নেতা হিসেবে পরিণত হয়েছিলেন। উনি এই বৃহত্তর ফরিদপুরে এবং এই নগরকান্দা সালতায়, আমরা যে সালতা উপজেলায় আজকে দাঁড়িয়ে আছি, এই সালতা উপজেলার মানুষজন আমি মনে করি সারা জীবন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে ঋণী থাকবে। কারণ এই উপজেলা 2001 সালে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারে ছিল, আপনাদের মনে আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী অবস্থায় এই সালতা উপজেলার মাঠে এসেছিলেন এবং সেই মাঠে একটি বিশাল জনসভা হয়েছিল। আমাদের এখানে যারা উপস্থিত আছেন মনে হয় আপনারা সকলেই এখানে ওই মাঠে উপস্থিত ছিলেন সেই দিন। এবং সেই জনসভার পরে উনি, আমার বাবা তখন এই অঞ্চলের এমপি ছিলেন এবং সেই আমার বাবার নেতৃত্বে সালতা উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু এই উপজেলাকে সালতাকে উপজেলা হিসেবে ঘোষণা করেছিল। সুতরাং ওনার কাছে আমি মনে করি আমাদের সালতা উপজেলায় আমরা সকলেই আমরা ঋণী। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। ওনার সাথে আমার সম্পর্ক অত্যন্ত ভালো, বলবো কি উনি মাতৃতুল্য ছিলেন আমার। বেগম খালেদা জিয়া অমর হোক, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। কোনো মার্কা আছে? কোনো মার্কা আছে? নাইম ভাই, সামনে নির্বাচন এসে গেছে। আমাদের আরেক নেতা দীর্ঘদিন বিদেশে ছিল, তাকে অন্যায় অত্যাচার অনেক টর্চারিং করেছে। তারপরে সে বিদেশে ছিল আল্লাহ পাকের মেহেরবানিতে এবং খালেদা জিয়ার দোয়া। সে বলেছিল তারেক জিয়া যেদিন আসবে 1,00,000 কোটি মানুষ সেদিন জমায়েত হবে। আল্লাহর রহমতে